নাটকীয় মৃত্যুর খবরে যারা মায়া কান্নায় ভেঙে পড়েছিলেন তাদের অনেকেই জড়িত এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায়। তদন্তে এ যেন নতুন মোড়। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং গেজবাবু গ্রেফতারের পর চাপা উৎকণ্ঠায় স্থানীয় নেতাদের অনেকেই। ওদিকে তদন্ত এখনো আটকে আছে ফরেনসিক রিপোর্টের অপেক্ষায়। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। কলকাতায় এমপি আনার হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পরপরই তার পরিবারের পাশে দাঁড়ান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। স্থানীয় নেতাকর্মীদেরও দেন সান্ত্বনা। মিন্টুর সাথে ওই দিন সার্বক্ষণিক ছিলেন তারই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাজী কামাল হোসেন বাবু ওরফে গ্যাস বাবু। আনার হত্যায় এই বাবুই এখন জেলে। আর হত্যা পরিকল্পনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার গ্রেফতার করা হয় মিন্টুকে। তবে কি সর্ষের ভিতরেই ভূত? খোঁজ নিয়ে জানা গেছে ঝিনাইদহ আওয়ামী রাজনীতিতে এমপি আনারের প্রধান প্রতিপক্ষ ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, যার সূত্রপাত আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ঘিরে, যখন সাধারণ সম্পাদক প্রার্থী হন আনার। রাজনৈতিক এই বৈরিতা চরমে পৌঁছায় জাতীয় সংসদ নির্বাচনের আগে। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের পক্ষ নেন সাইদুল করিম মিন্টু। পরে আনারের বিরোধিতায় পৌর মেয়রের পদ হারান তিনি। আমরা বারবারই বলে আসছিলাম যে এটা পরিকল্পিত রাজনৈতিক হত্যা। এখানে ব্যবসা সংক্রান্ত কোনো কিছু আছে বলে আমাদের বিশ্বাস হতো না। যারা আজকে প্রতিহিংসার রাজনীতি ঘটেছে তাদেরকে অবশ্যই আয়তে আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গোয়েন্দারা বলছেন, রাজনৈতিক এই বিরোধের পাশাপাশি আনারের উপর ক্ষুব্ধ ছিল ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার চোরাচালানের বড় একটি সিন্ডিকেট। দুয়ে দুয়ে মিলে যায় 4। আনার হত্যার মাস্টারমাইন্ড শাহিনের সাথে যোগ দেয় এই দুই পক্ষ। সিদ্ধান্ত হয় আনারকে সরিয়ে দেয়ার। গোয়েন্দা তথ্য বলছে, হত্যা পরিকল্পনায় গেল 1 বছর ধরে বৈঠক হয় অন্তত 6 জায়গায়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ থাকতে পারে, আবার কালীগঞ্জেরও কেউ এর সাথে জড়িত থাকতে পারে। সেটা আসলে তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে, আমরা এটা বিশ্বাস করি। আওয়ামী লীগ হয়ে কেন আর এক আওয়ামী লীগকে হত্যা করে এইভাবে তাও দেশের বাইরে নিয়ে যে এর বিচার আমরা চাই। ঝিনাইদহ আওয়ামী লীগের এই 2 নেতাসহ এই মামলায় এখন পর্যন্ত ডিবির হাতে গ্রেফতার হয়েছেন 5 জন। কলকাতা সিআইডি গ্রেফতার করেছে কোষাই জিয়াদ এবং সিয়ামকে। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসছে সাপ। চোরাচালান থেকে এই হত্যা রহস্য এখন নতুন মোড় নিয়েছে। বেরিয়ে আসছে একের পর এক স্থানীয় রাজনৈতিক নেতার নাম। নজরদারিতে রয়েছেন আরও বেশ কয়েকজন। তবে মূল তদন্ত এখনও আটকে আছে ফরেনসিক রিপোর্টের উপর। গোয়েন্দারা বলছেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মরদেহ শনাক্ত হওয়া। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।